ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বদলে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। অবসান ঘটেছে দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক নিপীড়নের। হয়রানিমূলক মামলা থেকে মুক্ত হয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে মামলার খড়গ থেকে পুরোপুরি মুক্ত হননি বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে এখনো বহাল আছে দুটি মামলা। মামলা দুটি হলো একটি হত্যা ও অপরটি বিস্ফোরক মামলা। বিগত সেনা সমর্থিত 111 এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে সারা দেশে ৩৭টি মামলার তথ্য মিলেছে। ইতিমধ্যে খালেদা জিয়ার ৩৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি খারিজ এবং কয়েকটিতে তাকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া মামলা চলার মতো উপাদান না থাকায় কয়েকটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, অবশিষ্ট মামলা থেকে অব্যাহতি পেলে একেবারে মামলামুক্ত হয়ে যাবেন খালেদা জিয়া। তারা আশাবাদী, সব পক্ষ সক্রিয় থাকলে কম সময়ের ব্যবধানে বাকি মামলাগুলো থেকে নির্দোষ প্রমাণিত হবেন তিনি। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়। এসব মামলার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। এর মধ্যে ৩৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, আইন তার নিজস্ব গতিতে চললে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। বিগত ফ্যাসিস্ট রেজিম পলাতক শেখ হাসিনার সময় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সারা বাংলাদেশের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে এবং লক্ষ লক্ষ আসামি করা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে সারা দেশে হওয়া ৩৭টি মামলার মধ্যে ৫টি দুর্নীতি মামলা, ৪টি মানহানির ও ১টি রাষ্ট্রদ্রোহ মামলা। বাকিগুলো হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ, বোমা হামলা, মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মিথ্যা জন্মদিন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে করা হয়েছে। এর মধ্যে ২৮টি মামলা ঢাকায় দায়ের করা, বাকি ৯টি মামলা ঢাকার বাইরে করা। ৫ অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ৩৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। শুধু কুমিল্লায় করা ৩টি মামলার মধ্যে একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা নিষ্পত্তির বাকি রয়েছে। নিষ্পত্তি না হওয়া মামলা দুটি হলো বিএনপির টানা অবরোধ হরতালের মধ্যে ২০১৫ সালের ২রা ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপে ৮ যাত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চৌদ্দগ্রাম থানার তৎকালীন এসআই নুরুজ্জামান বাদী হয়ে দুটি মামলা করেন। এর মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে, অপরটি হত্যা মামলা। এ দুটি মামলা এখন চার্জ গঠন শুনানির জন্য কুমিল্লা জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমানের আদালতে আছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।